آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ইয়া আরশের মালিক জমিনের মালিক 18,000 মখলুকাতের মালিক আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ কতগুলো গুনাহগার বান্দা তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা সূরা পাঠ করেছি আল্লাহ দুরুদস্তায় পাঠ করেছি আল্লাহ ভুল ভ্রান্তিগুলি মার্জনা করে যা কিছু সব দান করো তা কোটি কোটি গুণ বাড়াইয়া آقا نمدر ساد در مدینہ جو جانر بادشاہ محمد مصطفیٰ احمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم روزہ کے شنار مدینہ ہدیت کو پہنچا دی یا اللہ طرف صحابین تابعین ابن مجتہدین خلفاء راشدین অগণিত পয়গম্বর तमाम পৃথিবীর মাটি নিচে মুশরিক হতে মাগরিব পর্যন্ত শিমাল হতে জোর পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত কলমা গুণরণারী কবরবাসী সবার রুহের সাথে ইয়ার হাদিয়া পৌঁছে দিই ইয়া আল্লাহ খাস করে আল্লাহ একত্র আল্লাহ যারা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আল্লাহ যুদ্ধ করেছে তাদের সকল শহীদদের আত্মা ইয়ার হাদিয়াটুকু পৌঁছে দিই ইয়া আল্লাহ খাস করে ফাঁসি মে আল্লাহ হেফাজতে আল্লাহ 18 আল্লাহ ছাত্র আন্দোলন মোদিবির আন্দোলন 2024 সালে আল্লাহ অগণিত আমার মতো বাবা সন্তান হারাইছে অনেকের ভাই হারাইছে অনেকের বাবা হারাইছে অনেকের স্বামী হারাইছে আল্লাহ সকল শহীদদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ সকলকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ শহীদরা যে জান্নাতের ফাঁকি হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ আমরা যারা সন্তান হারাইছি আল্লাহ সন্তানের যে কষ্ট তুমি ছাড়া আল্লাহ পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারে না বাবা মা ছাড়া আল্লাহ কেউ তা বোধগম্য নয় আল্লাহ সন্তানকে বারবার চোখের সামনে ছায়ার মতো দেখেই এখন আল্লাহ 19 জুলাই আমার সন্তানের 2 বছর হয়ে যাবে আল্লাহ 19 জুলাই 2024 আল্লাহ সন্তান হারাইছি কিন্তু একটা দিনের জন্য কি বলতে পেরেছি আল্লাহ বাবা মার লক্ষ কোটি গুণ মায়া তুমি আল্লাহ যে বন্ধা বানাইছো আমাদের সেই সন্তানগুলিকে শহীদদেরগুলিকে তুমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে আল্লাহ তাদেরকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করো আল্লাহ আল্লাহ আমরা যারা শহীদের সম্মানী আত্মীয় স্বজন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দাও তাদের উসিলায় আমাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ সৃষ্টি করিয়া দাও আল্লাহ আধিপত্যবাদ বিরোধী আল্লাহ যে শক্তিগুলি আছে সেই শক্তিগুলি ইমানের দায়িত্ব নিয়ে বাংলাদেশের পক্ষে কাজ করার তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশকে যারা এই আন্দোলনে যারা সহযোগিতা করছে আমার 30,000 শহীদ এবং আহত যোদ্ধা আল্লাহ যারা চক্ষু হারাইছে হাত হারাইছে পা হারাইছে এখন তারা অনেকে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে কামেলা আদালা সাফা দান করো আল্লাহ ওই সন্তানগুলিকে নেখায়াত দান করো বাবা মার কলজাগুলিকে ঠান্ডা রাখিও আল্লাহ সন্তান হারানোর কষ্ট আমি বাবা হিসাবে বুঝতে পারছি যে সন্তানগুলি আহত আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও আল্লাহ গুনাহগার বান্দার গুনার দিকে তাকাইও না আমরা কেউ গুনার উঠছে না আল্লাহ তারপরও এইখানে আল্লাহ অসংখ্য শিশু আছে মাদ্রাসার ছাত্র আছে তালাবুল আলম সহ অসংখ্য ওলামায়ে কেরাম আছে আল্লাহ
তার হাতখানা পছন্দ করো, তার উসিলায় আমার দোয়াখানি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সর্বশেষে আল্লাহ তোমার 99টা নামের উসিলায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আল্লাহ সরকারি দল বিরোধী দল যেমন এক হয়ে চলতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ মত পার্থক্য থাকবে আল্লাহ, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই কাজ করতে পারি সেই তৌফিক দান করিয়া দাও। আল্লাহ আধিপত্যবাদ বিরোধীদের আল্লাহ তুমি নেখা দান করে দাও। আল্লাহ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করার ইমানি জজ্বা দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ মৃত্যুর সময় সম্মুখে জারি রেখে ইমানি কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে